মেয়ে জোসনায় আমায় কথা দেয়াছেন, আসি আসি বলে জোসনা ফাঁকে দেয়াছেন। এ শয়তান আমাদের সমাজে অসংখ্য ওয়াজ ব্যবসায়ী, জলসা ব্যবসায়ী কমিটি রয়েছে, যারা তাদের ওয়াজ ব্যবসাকে রমরমারম করার জন্য যদি মনে করে সিনেমার নায়ক নিয়ে আসবে তাও নিয়ে আসবে, এরা যদি মনে করে পতিতালয়ের নারী নিয়ে আসবে তাও নিয়ে আসবে, এরা যদি মনে করে নর্তকী নিয়ে এসে নাচাবে তাও নিয়ে আসবে। এদের ডিমান্ড হচ্ছে শুধু লোক জমায়েত হলেই হলো, তাতে কাকে ডেকে নিয়ে আসছে এটা মুখ্য বিষয় নয়। মানে আমাদের সমাজে এই ধরনের অজ্ঞ, মূর্খ, অশিক্ষিত কিছু জলসা মাহফিল কমিটি পরিচালনা করছে, যারা ওয়াজটাকে ব্যবসা হিসেবে নিয়েছে। মেয়ে জোসনায় আমায় কথা দেয়াছেন, আসি আসি বলে জোসনা ফাঁকে দেয়াছেন। তুমি জোসনা হেটা দিয়াছিলে কথা, তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো বলো জোসনা তোমায় আসতে কতক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, চিন্তা করতে পারছেন একজন দিনের দায়ী সে জলসা করতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে সেখানে সিনেমার গান বলছে। এবার আপনারাই বলুন, এ কি দিনের দায়ী? এ কি দিনের প্রচারক? এ কি ইসলাম ধর্মের প্রচারক, নাকি এ শয়তান? আপনি চিন্তা করুন তো, সে ওয়াজ করতে গেছে, সেখানে মানুষকে কোরআন এবং হাদিসের কথা বলবে, মানুষকে জান্নাত জাহান্নামের কথা বলবে, মানুষকে কিয়ামতের কথা বলবে, মানুষকে সুদ ঘুষ হারাম থেকে বেঁচে থাকার কথা বলবে, মানুষকে সঠিক পথের আহ্বান করবে। না তো সে কি করছে, সে ওখানে গিয়ে একটি সিনেমার গান বলে মানুষের মনোরঞ্জন করছে। চিন্তা করতে পারছেন যে জাতির কতটা অধঃপতন হয়েছে? আমি শুরু থেকেই বলে এসেছি, এ ধরনের জোকার, কমেডিয়ান, হাস্য কৌতুক বক্তাদেরকে জাতি যতদিন না বয়কট করতে পারবে ততদিন জাতির পরিত্রাণ সম্ভব নয়। আর আমি আজকে কথা বলবো মূলত আমাদের সমাজের জলসা ব্যবসায়ী কমিটিকে কেন্দ্র করে। আমাদের সমাজে অসংখ্য ওয়াজ ব্যবসায়ী, জলসা ব্যবসায়ী কমিটি রয়েছে, যারা তাদের ওয়াজ ব্যবসাকে রমরমারম করার জন্য যদি মনে করে সিনেমার নায়ক নিয়ে আসবে তাও নিয়ে আসবে, এরা যদি মনে করে পতিতালয়ের নারী নিয়ে আসবে তাও নিয়ে আসবে, এরা যদি মনে করে নর্তকী নিয়ে এসে নাচাবে তাও নিয়ে আসবে। এদের ডিমান্ড হচ্ছে শুধু লোক জমায়েত হলেই হলো, তাতে কাকে ডেকে নিয়ে আসছে এটা মুখ্য বিষয় নয়। মানে আমাদের সমাজে এই ধরনের অজ্ঞ, মূর্খ, অশিক্ষিত কিছু জলসা মাহফিল কমিটি পরিচালনা করছে, যারা ওয়াজটাকে ব্যবসা হিসেবে নিয়েছে। তারা এই ধরনের ব্যবসা করার জন্য যাকে ইচ্ছা তাকে নিয়ে এসে প্রধান বক্তার আসনে বসিয়ে দিচ্ছে। চিন্তা করতে পারছেন আমাদের এই জাতির কতটা দুর্দশা? দেখুন প্রিয় দিন মুসলিম ভাই ও বন্ধুরা, যতদিন এই সমস্ত অজ্ঞ, মূর্খ, অশিক্ষিত ধর্ম ব্যবসায়ীদের কাছে দায়িত্ব আছে, ততদিন কিন্তু আপনি সঠিক দিন খুঁজে বের করতে খুব কষ্ট হবে। তাই আপনাদের সকলকেই বলবো যে যারা দিন বোঝে, যারা ইসলাম বোঝে, যারা পড়াশোনা করে, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, তাদের হাতে দায়িত্বটা দেন। আপনি তো দায়িত্ব দিয়ে রেখেছেন গ্রামের মেম্বারকে, আপনি তো দায়িত্ব দিয়ে রেখেছেন গ্রামের বিত্তশালী ধনী মানুষকে, আর সে দাড়ি চাচ্ছে, সে টাকনুর নিচে প্যান্ট পরে, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে না, শুধুমাত্র তার যশ খ্যাতির জন্য আপনারা তাকে দায়িত্বে বসিয়ে রেখেছেন। তো এ ধরনের অজ্ঞ, মূর্খ, অশিক্ষিত কি করে দিনের মর্ম বুঝবে? তো যাই হোক, শেষে একটা কথাই বলবো যে আপনারা যতদিন এ সমস্ত অশিক্ষিতর কাছে দায়িত্ব দিয়ে রাখবেন ততদিন কিন্তু আপনারা সঠিক ইসলামের দিশা পাবেন না। তাই আজই পরিবর্তন করুন দায়িত্বশীলদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।